ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে অনেক পেশেন্টের, অথবা শুধুমাত্র ডায়াবেটিস আছে অথবা শুধুমাত্র হাইপারটেনশন আছে। এই ধরনের পেশেন্টের একটা প্রশ্ন থাকে যে আমার ডায়াবেটিসও কন্ট্রোল আছে বা হাইপারটেনশন থাকলে সেটাও কন্ট্রোল আছে ওষুধ খেয়ে, কিন্তু তারপরেও আমার মানে কিডনির যে খারাপ অবস্থা দেখার জন্য যে সিরাম ক্রিয়েটিনিন করে থাকি সেটা বেড়ে যাচ্ছে কেন, কিংবা আমার পরবর্তীতে আমি আসলে ডায়ালিসিস থেকে কেন চলে যাচ্ছি বা কেন আমি খারাপের দিকে যাচ্ছি কিডনির প্রেক্ষাপটে, সেটা যদি আমি একটু বলি। ডায়াবেটিস এখন ইপিডেমিক ফর্মে বাংলাদেশে, এবং ডায়াবেটিস হলো কিডনি অকেজ হওয়ার প্রথম কারণ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। এখন পৃথিবী জুড়ে এই কারণই যে আমি ডায়াবেটিস কন্ট্রোল রাখছি, ব্লাড প্রেশার কন্ট্রোল রাখছি, ইনফেকশন কন্ট্রোল রাখছি, মেটাবলিক ফ্যাক্টর, রক্তশূন্যতা, তবু আমার এই ক্রিয়েটিন কেন বাড়ছে, আমি কেন ডায়ালিসিসে যাচ্ছি, সেইটাই এইটা হলো এখন বার্নিং ইস্যু। এবং এটার সম্বন্ধে এখন অনেক রিসার্চ হচ্ছে। তিনটা ফ্যাক্টর বলি, একটা হলো ডায়াবেটিস যখন থাকে মেটাবলিক ফ্যাক্টর, সেটা হলো ডায়াবেটিস। আরেকটা হলো হেমোডিনাম ফ্যাক্টর, সেটা বলতে পারবো না। আমরা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এই উত্তরটা আমরা নিব। একজন দর্শক আমাদের সাথে আছেন, তার ফোনটি নিচে। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যারের সাথে একটু কথা বলতে চাই। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। স্যার, আমার 1 বছর যাবত কিডনিতে সমস্যা ধরা পড়ছে। তো আমার এখন ক্রিয়েটিনিন আছে 1.79। আমার এখন অ্যালবুমিন বেশি যাচ্ছে, প্রোটিন আপনার 3টা প্লাস যাচ্ছে আর কি, আসছে রিপোর্টে আমার 3টা প্লাস। এখন আমি কি করবো এই পর্যায়ে? আচ্ছা, প্রথম কথা হলো আপনার প্রোটিন বেশি যাওয়া মানে হলো সেটা কি ডায়াবেটিসের জন্য না জিএন? যদি ডায়াবেটিসের জন্য প্রোটিন যায় সেটা একরকম চিকিৎসা, আর যদি আপনার নেফ্রাইটিসের জন্য যায় সেটা আরেকটা। নেফ্রাইটিসের জন্য প্রোটিন গেলে আমরা আপনার যে বয়স, যেটা আপনার কিডনির থেকে একটা টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করে ওখানে কি ধরনের চেঞ্জ হয়েছে, সেরপরে আমরা একটা ওষুধ আছে, সেই ওষুধ দিয়ে প্রোটিন লিক বন্ধ করতে পারবো। আর ডায়াবেটিসের জন্য যদি প্রোটিন যায় সেটা আমরা খুব বেশি করতে পারবো না, কিন্তু কিছু ওষুধ দেওয়া যাবে। দ্বিতীয় কথা হলো যে আপনার ক্রিয়েটিন এখন 1.7, মানে আপনার এখন কিডনিটা একটু অকেজ, নিশ্চয়ই আপনার জিএফআর 50-40 এরকম হবে। কাজে আপনার জিএন আছে অথবা ডায়াবেটিস আছে, প্রোটিনিনই আছে, এবং আমরা বলতে চাই আপনার সিকিডি বলি, ক্রনিক কিডনি ডিজিজ, আপনার রোগ আছে আর কি। সেই ক্ষেত্রে আপনার ব্লাড সুগার, আপনার যদি জিএন থাকে বায়োপসি করে চিকিৎসা করতে হবে, প্রোটিন লিকটা বন্ধ করতে হবে। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা কন্ট্রোল করতে হবে, আর শরীরে পানি আসবে, পানির জন্য ওষুধ দিতে হবে। আর সাথে সাথে আপনার কিডনির যে সমস্যা আছে সেই কিডনির জন্য আমরা কিছু ওষুধ দিব। তো আপনি এইভাবে 3টা পার্ট বলে দিলাম, আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞের সাথে আলাপ করে চিকিৎসা করেন, ঘাবড়ানোর কিছু নেই।